আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে কিভাবে একটা ব্যাজ ডিজাইন করা যায়। তো এর জন্য আমি কোড এডিটরটা অলরেডি ওপেন করে রাখছি আর ফাইলটা ব্রাউজারে ওপেন করে রাখছি। তো এখন আমি এখানে কোডিং করলে আমি আমার আউটপুটটা দেখতে পাবো। তো এখন শুরু করি। প্রথমে একটা কন্টেইনার নিয়ে নেই। কন্টেইনারের মধ্যে আমি এখন লিখব হেডিং h1 হেডিংটা আমি লিখব এখন এক্সাম্পল হেডিং। তো আমি এখানে আউটপুটটা দেখি, আউটপুটটা চলে আসছে। তো এখানে আমি স্পান নিব, নিউ, আর স্পানের ভিতরে আমি যে বুটস্ট্র্যাপের ক্লাসটা আছে মানে ট্যাগটা আছে সেটা আমি এখানে ইউজ করব। তো একটা ক্লাস নিয়ে নিই। ক্লাসের মধ্যে আমি এখানে লিখব ব্যাজ। ব্যাজ তো নিলাম। তো এবার আউটপুটটা দেখি। না, আউটপুটটা আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট, আর আমার যে টেক্সটটা আছে ব্যাজের যে টেক্সট কালার এটা ডিফল্টভাবে হোয়াইট থাকে। তো আমি এই জন্য এটা দেখতে পাইতেছি না। এখন আমি আমার ব্যাজের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই বিজি সেকেন্ডারি। তো এবার আমি এটা রিফ্রেশ দিই। তো দেখেন যে আমার ব্যাজটা এখানে শো করতেছে। এটা হচ্ছে বেসিক যে ব্যাজ এইটা। তো এবার আমি কন্টেক্সচুয়াল যে ব্যাজ আছে এটা ডিজাইন করে দেখি। এটা থাক, নিচে আমি আরেকটা ব্যাজ ডিজাইন করব। তো এখানেও একটা কন্টেনার নেই, h2 ট্যাগ কন্টেক্সচুয়াল ব্যাজ। স্পান, মূলত স্পানের মধ্যে আমি সব ট্যাগগুলো এখানে কল করব। তো স্পান ক্লাস, আর ক্লাস ছাড়া তো কোনো ট্যাগ কল করা যায় না। তো ক্লাসটা অবশ্যই নিতে হবে ব্যাজ বিজি ডেঞ্জার। তো এটার আউটপুটটা দেখে আসি। শো করতেছে না। তো এখানে আমি লিখে হচ্ছে ডেঞ্জার। এইটা আমার এক লাইনের মধ্যে স্যার, এটা হচ্ছে আমার নিচের লাইনে। এর কারণ হইতেছে এই যে দেখেন উপরেরটায় হেডিং এর মধ্যে কিন্তু আমি স্প্যানটা ইউজ করছিলাম, যার জন্য এক লাইনে আসছে। আর এইখানে হেডিং ট্যাগের পরে আলাদাভাবে আমি স্প্যান ইউজ করছি, যার জন্য এটা নিচে চলে আসছে। আর এরপর আমি আরেকটা বেজ ডিজাইন দেখব, সেটা হচ্ছে পিল বেজ। পিল বেজের জন্য আমি একটা কন্টেনার নিয়ে নেই। হেডিং নিব, হেডিং ট্যাগ পিল বেজ। সেম ভাবে আমি হেডিং ট্যাগের পরে আমি স্প্যানটা ইউজ করি। স্পন, এখানে লিখে দেই সাকসেস। এখানে ক্লাস নেই, ক্লাসের মধ্যে আমি লিখব ব্যাজ
rounded pill। তো এটার আউটপুটটা দেখে আসি। আউটপুট হয়েছে কিন্তু আমি দেখতে পাইতেছি না। আমি বলতে আমরা কেউই দেখতে পাইতেছি না এটা। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যতক্ষণ পর্যন্ত আমি না দিব এটা শো করবে না। তো এখানে বিজি সাকসেস। তো এখন আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। এরপর আরেকটা দেখব, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলতে আমরা প্রতিনিয়তই ফেসবুক ইউজ করি। ফেসবুকে যে দেখা যায় নোটিফিকেশনের মতো মেসেজ 4টা নোটিফিকেশন 5টা অথবা 14টা এরকম একটা শো করে। তো এটা আমরা দেখি কিভাবে ডিজাইন করা যায়। এইটা করার জন্য আমরা আরেকটা কন্টেইনার নিব। কন্টেইনার হেডিং, এটা হচ্ছে বেস ইনসাইড বাটন। এটা বাটনের মধ্যে আমরা বেস ডিজাইন কিভাবে করে সেটা দেখব। এর জন্য বাটন নিয়ে নেই। বাটনের টাইপ কি, বাটন টাইপটা এখানে দিয়ে দিব। বাটন টাইপ বাটন। আর শুধু বাটন দিলেই তো এটা এখানে শো করবে না, তাই না? এই যে দেখেন, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, বুটস্ট্র্যাপের জন্য আমি বুটস্ট্র্যাপটাকে কল করি ক্লাস বাটন প্রাইমারি। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে খুব সহজে যে কোনো ডিজাইন করতে পারি। আমাদের যে সিএসএসটা আছে, সিএসএস এর মানে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, যেটা সিএসএস অনেক কোডিং করতে হয়, আর বুটস্ট্র্যাপে আমরা কোডিং না করে এর খুব সহজে আউটপুটটা পেয়ে থাকি। তো আমি এখানে বুটস্ট্র্যাপের যে ট্যাগটা আছে সেটা ইউজ করতেছি। বাটন প্রাইমারি। এবার আমি রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর দেখতেছি একটা বাটন আসছে, কিন্তু বাটনটার মধ্যে কোনো টেক্সট নেই। তো টেক্সট নাই, আমি তো টেক্সট দেই নাই, টেক্সট আসবে কিভাবে? এইখানে আমি লিখব বাটন। এটা বাটনটা হচ্ছে প্রাইমারি, কালারটা চলে আসছে, কিন্তু বাটনের মধ্যে যদি আমি একটা টেক্সট দেই মেসেজ। তো এবার এটা রিফ্রেশ দেই, তো দেখতেছেন যে আমার এটা অটোমেটিক একটা স্পেস হয়ে গেল। এটার মধ্যে যে আমি নোটিফিকেশন সিস্টেমটা আনতে চাইছি, তার জন্য কি করতে হবে? যেটা করতে হবে, এখানে আমি স্প্যান নিব। বাটনের মধ্যেই তো আমি এই মেসেজের পাশেই, এর জন্য আমাকে বাটনের মধ্যেই কাজ করতে হবে। এটা নিয়ে আসি নিচে, এখন এখানে লিখব স্পান 4, 4টা মেসেজ আসছে। এটাই আমি এখানে কিভাবে আউটপুট আনা যায় তাই দেখাবো। তো স্প্যানের মধ্যে আমি ক্লাস নিয়ে নিই, ক্লাস নিব ব্যাচ বিজি ডেঞ্জার। তো চলেন আউটপুটটা দেখি কি আসতেছে আউটপুটটা। তো এই যে দেখেন, আমার এখানে একটা সেম টু মেসেঞ্জার এর মতোই, ফেসবুকের মতোই একটা ব্যাচ শো করতেছে।
তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। আর এখানে মূলত সিম্পল, কন্টেক্সচুয়াল, পিল, বেস আর হচ্ছে বেস ইনসাইড বাটন, এই 4টা আমি আজকে দেখালাম। তো এই 4টাই মূলত ইউজ করা হয়, এই খুব দরকারি। এই 4টা যদি আপনি আয়ত্তে নিতে পারেন, আপনি যে কোনো জায়গায় আপনি এটা সহজেই এর আউটপুটটা দিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।